আচ্ছা, আমরা একটু ওয়েট করি। কেউ একজন গ্রুপে একটু জয়েন হতে বলে। আমি আমার এই কাজটা 2 মিনিটে শেষ হয়ে যাবে। তো আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করি, ততক্ষণ আমার এই কাজটা হয়ে যাবে। তো আজকে আমাদের গিগ ওপেন করা, অন্তত একটা প্রোফাইল ওপেন করার কথা আছে। তো আপনারা বলেন আপনাদের এই বিষয়টা কতদূর হলো।
কেউ কিছু বলছেন না যে? বলেন কতদূর কি হলো। আমরা তাহলে কাজে আগাই। আচ্ছা, আমরা একটু ক্লাসটাকে আগাই নি। ফাতেমা নূর প্রীতি, ফাতেমাতুজ জোহরা, ইদ্রিস চৌধুরী, লগ্ন বণিক, মোস্তাকিম বিল্লাহ শামীম। আপনাদের যে গতদিন যে ব্যাপারটা ছিল যে আমরা ফাইবারের একটা প্রোফাইল অথবা গিগ ওপেন করব, তো সে বিষয়ে কার কত দূর প্রোগ্রেস হলো, বা আপনাদের যদি খোলা থাকে কারো, তাহলে আমাকে দেখান একটু। আমি এটা সরাসরি দেখাতে পারছি না যদি। আমার আগে থেকে খোলা আছে, কিন্তু ল্যাপটপ ওপেন করতে পারতেছি না, মোবাইলের ডাটা দিয়ে অন করছি। আচ্ছা, তো ঠিক আছে, আপনার ওপেন করা ভাই আমার তো এটা খুলে দেখায়, আমি একটু সময় দেন 10 মিনিট, আমি জাস্ট ঠিক রেডি করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে আমি প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলছিলাম ভাইয়া মেয়ের দিকে। আজকে আমার একটু ল্যাপটপে একটু প্রবলেম করতেছে ভাইয়া, এই জন্য আপনাকে দেখাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু লিখে নিই যে কার কার প্রোফাইল আছে, তাহলে আমার ওটা মনে থাকবে। তো তাহলে ফাতেমা নূর প্রীতির আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জোহরা, ফাতেমাতুজ জোহরা আপনারও আছে। থাকলে তো খুবই ভালো, তাহলে তো একটা কাজ আগায় গেল। লগ্ন বণিক, কথা কি শোনা যায়? লগ্ন বণিক, স্যার আমি একটু বাইরে আছি, আমি ক্লাস শুনতেছি, বাট আমি এখন পারবো না বা দেখাতে পারবো। আচ্ছা যাই হোক, আপনার কি প্রোফাইল ওপেন করা আছে ফাইবারের? না স্যার। আচ্ছা, তাহলে আপনার নাই। মুস্তাকিম বিল্লাহ শামীম, আপনি কি কিছু একটা বললেন, গিগ রেডি করছে তাই বললেন? না ভাইয়া, বললাম যে আপনি তো কাউকে দেখান না, যদি আমাদের কাউকে দেখা করে দেখাইতেন তাহলে ভালোই, তার ইমোশনাল হইতো ব্যাপারটা। এটা আমি আসলে শুধু এই একটা জিনিসই দেখানো সম্ভব না, কারণ অলরেডি আমার এই উইন্ডোজে এই সিপিইউতে অলরেডি একটা লগ ইন করা আছে। এই যে ফাইবার দেখছেন, এটা আমার লগ ইন করা আছে, এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখন আমি তো আরেকটা ক্রিয়েট করতে পারবো না। এটা আমাদের কাউকে দেখাইতে ভাই, আমাদের কাউকে করে দিয়ে বা আমরা বললে আমরা করে নিব, তোমার কি জানেন। আমি তো ওইটাই বলতে চাচ্ছি যে আপনারা কি ওপেন করবেন কি, তাহলে আমি দেখাবো, এখন করে দেখাবো। লগ্ন ভাইয়া তোমার সব রেডি আছে, জাস্ট তোমার দিতে দরকার কি ওটা ছাড়া করা যাবে এখন? কোনটা? মানে তোমার দিক ছাড়া যদি করা যায় তাহলে এখন করতে পারবো আর কি। বুঝতে পারেনি। আর তোমার দিক ছাড়া মানে করা যাবে কি না এখন? প্রোফাইল পিকচার তো পরেও লাগানো যায়, আর একটা প্রোফাইল পিকচার আপনি আপাতত লাগায় রাখেন, এটা তো চেঞ্জ করা যায় এনি টাইম।
কিছু জিনিস। তাহলে ওইটা আমরা যেটা দেখালাম ওটা দিয়ে আপনারা দিয়ে রাখি পরে না আর দুই দিন পরে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমার এখানে একটা কাজ বেড়ে গেছে। আচ্ছা, একটু আমি 5 মিনিট সময় নিচ্ছি, ততক্ষণে আপনি আপনার ওই অ্যাপগুলো রেডি করেন, আমি আমার এই হাতের কাজটা একটু শেষ করে নিই। আর কথাবার্তা আমরা বলি যে ব্যাপারটা এরকম যে আপনার কয়টা জিনিস চেঞ্জ করা যাবে না। একটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, যেটা ইটস নট চেঞ্জেবল। আপনি চেঞ্জ করলে আপনার র্যাঙ্ক হারায় যাবে, কিছুদিনের জন্য হারায় যাবে। আবার টাইটেল চেঞ্জ করলেও একই ঘটনা ঘটবে। গিগের কোনো কিছু চেঞ্জ করা যায় না। প্রোফাইলের এক ইউজার নেম ব্যতীত আপনি যা ইচ্ছা তাই চেঞ্জ করতে পারেন, এতে তেমন একটা র্যাঙ্কে তেমন একটা ঝামেলা করবে না, যদি এক কথায় আপনারা বুঝে যান। গিগের দুইটা জিনিস চেঞ্জ করবেন না। খুবই দেখা যাচ্ছে যে ভুল না হয়ে গেছে, ইমার্জেন্সি না হলে চেঞ্জ করা যাবে না। তো আমরা একটা ওপেন করে দেখি, ক্লাসটা রেকর্ড করে পরে যে ওপেন করতে চায় তাকে আমরা প্লে করে এটা দেখাবো, তাহলে সবাই এভাবে ওপেন করতে পারবেন। কারো যদি ওপেন না করেন, আমি তো আর এটা সোশ্যাল মিডিয়া নেই যে আপনাকে একটা ওপেন করে দেখাবো, এই হয়ে গেছে সমস্যা। আচ্ছা, আমার এই কাজটা প্রায় শেষ, একটু চেক করে আপনাদেরকে আমি এটাতে নিয়ে যাচ্ছি। ফ্যাক্টরি, ও আপনারা তো এটা দেখতে পাচ্ছেন না, আপনাদের দেখেন, আমাদের একটু বিরক্ত লাগে। এই যে আপনাদেরকে এই কাজটা দেখানো হয়েছে, দেখেন এই যে একটা থেকে আর একটা, এটা একটা ইয়া তৈরি হচ্ছে, ফ্রান্সের একটা আপনার একটা ফাইল রেডি করছি, খুব ইম্পর্টেন্ট একটা ফাইল রেডি করছি। তো কাজগুলো এরকমই হয়, এটা একটা আমাদের কাজ যেটা আমাদের লাগবে আর কি। ভাই পিডিএফ এডিট করা যায়? হ্যাঁ, পিডিএফ অনায়াসে এডিট করা যায়। এটা ফটোশপে সুন্দর করে যেটা আমি শিখলাম, আমি জানতাম না, ওই দিন দেখাইছিল একবার, মানে আমি এখন শুনি না যে পিডিএফ এডিট করা যায় বা দেখিও নাই। এখানে দেখেন একটা সমস্যা, মানে এটা কি পিডিএফ টা ভালো, মানে যে ডকুমেন্টের ফাইলগুলো ভালো হবে নাকি ফটো থেকে করলে ভালো হবে? মানুষ তো অনেকভাবে করে, তবে আমার যতদূর মনে হয় যে আপনার ফটোশপে ভালো। ফটোশপে তো সব কিছু ইয়া করা যায়, ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করা যায়, এই হলো একটা সুবিধা। এটা এই যে আমি দেখেন এটা বুঝতে পারছি না যে এটা সি, এটা কি লিখছে, পাঠাই দিলাম, এখন স্যার দেখে বলুক, এটা স্যারের একটা কাজ। বোঝা যাবে যে ব্যাপারটা কি জিজ্ঞেস করছে। তবে পুরো একটা পিডিএফ চেঞ্জ করছে, আপনার এই প্রতিটা ভাষা, প্রতিটা শব্দ চেঞ্জ করা যায়। এখন যদি আপনার পিডিএফ এই টাইপের হয় যে বিশাল একটা ফাইল, শুধু লিখাই ফাইল, তাহলে এটা অন্যভাবে করতে হয়। আর যদি এই ক্যাটাগরি পিডিএফ হয়, এটা একটা ব্যাংক, সে ব্যাংকের আন্ডারে আমাদের একটা পেমেন্ট নিয়ে আসছে আমরা, তো সেই পেমেন্টটা আমাদেরকে রেডি করা লাগছে, উনি জানেন আসলে এটা। তো আমরা এটা রেডি করে দিচ্ছি। দেখেন তো হয়ে গেল। এখন যেটা করতে হবে, এখানে একটা টেকনিক আছে, এটা কাজটা আমি দেখাচ্ছি, প্রয়োজনে এই কাজটা আপনাদের একটু দেখাচ্ছি যে আমি এটা কীভাবে করলাম, যেহেতু প্র্যাকটিক্যাল একটা জিনিস সামনে আসলো। চলে গেল।
আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে মোবাইলে লাইন দেওয়া আছে। এখানে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, আসলে প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে তো দেখাবো। আপনারা আসলে কি ভাবছেন আমি জানি না, আপনি কত জিনিস দেখবেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি শুধু গিগটা প্রোফাইলটা ওপেন করেন, গিগটা রেডি করেন দু একটা, আমাদেরকে তো দেখানো লাগে, বোঝেন না? উপরে এটা তো কালকে আপনাদেরকে বললাম, আমাদের তো এটা গভর্নমেন্টকে দেখানো লাগবে যে তুমি যে এত শিখাইলা, তো কি শিখাইলা, ব্যাপারটা এরকম। তো একটা গিগি দিতে পারো না, এতদিন প্রোফাইল ক্রিয়েট করে দিতে পারো না, ব্যাপারটা তো জবাবদিহিতামূলক একটা ব্যাপার। আপনারা ওপেন করেন, আপনারা কাজ কত শিখবেন, কত ক্যাটাগরির কাজ আছে দেখলে বুঝতে পারবেন যে কাজের ধরনের কোনো অভাব নাই। আচ্ছা, মোটামুটি রেডি। আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজ অনেক দেখানো হবে যে একটা কাজ কেমন হয়। তো সেটার জন্য শুধু একটা কাজই করেন, আপাতত এই একটা রেডি করেন। এখন এই ফাইলটা মার্জ করে মার্জের প্রয়োজন হতে দেখেন, যাতে ফাইলটা রেয়া না হয়। আমি একটা এটা রেয়া তৈরি করে রাখছি, এই জায়গাতে আমি এইভাবে ড্রপ করে দেবো, ঘিরাই দেবো আর কি, কারণ ওনার নিচেরটা চেঞ্জ হবে না, উপরেরটা চেঞ্জ হবে। তারপর কন্ট্রোল শিফট এস দিয়ে আমি এটা সেভ করব ডেস্কটপে। ফাইল 1, এটা 2 হবে। ওকে, এটা বাকিটা পরে করছি। তো এটা কিভাবে কাজ করে দেখাচ্ছে, আগে আমরা প্রোফাইল ওপেন করি, তারপর দেখাচ্ছে এটা কিভাবে করতে হয়। আবার আপনাদের জন্য যে কন্টেন্ট তৈরি করছে দেখেন, এডিটিং এর কাজ চলছে। এটা কি বিষয়ে কন্টেন্ট তৈরি করছিলাম, তো একটা সফটওয়্যার নামান, আর ইন্টারনেটের লাইনটা ভালো একটা লাইন নেন, স্পিড লাইন নেন। এই ওয়েবসাইটে যান, দেখতে পাচ্ছেন তো আশা করি ডিসপ্লে। হ্যাঁ দেখছি। এই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করেন, মাত্র 3 মেগাবাইটের একটা সফটওয়্যার। ভাইয়া পিকে রেজুলেশন কি 300 থাকবে নাকি 72 দিব? হ্যাঁ, পিকে রেজুলেশন কি 72 দিব না?
72 রেজুলেশন কোনটা? ভাই গিগ ইমেজ আর কি গিগ বাকি কোথাও গিগ ইমেজ দুইটা ডকুমেন্ট হবে, ঝামেলা ব্যাপার হয়ে দাঁড়ালো। ওকে, দেখছি এটা। ওই যে নামে দিয়ে মনে হচ্ছে নামটা দেখতে না। ওই সফটওয়্যারটা নামালেন? নাম হচ্ছে ডিসপ্লে আমার কি শেয়ার করা আছে? হ্যাঁ, শেয়ার করা আছে। দেখেন, এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওপেন। ওপেন করে দেখেন এই যে অ্যানিডেক্স যে সফটওয়্যারটা, এটা আমি একটু সামনে নিয়ে আসছি। কম্পিউটার তো ভারী হয়ে যাবে দেখছি, অনেকক্ষণ প্রায় 2 দিন যাবত কম্পিউটার অফই করা হয়নি। তো দেখেন, এই সেই অ্যানিডেক্স, এই অ্যানিডেক্সটা জাস্ট ডাবল ক্লিক করবেন, করে একটা নাম্বার পাবেন। এই যে এই নাম্বার পাবেন, এই নাম্বারটা আমাকে দেন। ইনস্টল করা লাগবে না, জাস্ট ডাবল ক্লিক করলেই হবে। ইনস্টলের অপশন দেবে, এটা নো করে দেবেন। আচ্ছা, শামীম সাহেব, ডাউনলোড হয়েছে? জি না আছে তাহলে ওই নাম্বারটা আমাকে দিন। ভাই আমার নাই ওটা কি নিজে বানাই নিব নাম্বারটা নাকি? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দেন। নাম্বারটা দিলে আমি আপনার কম্পিউটারটা এখান থেকে নিয়ন্ত্রণ নিতে পারবো। আমার কাছে কোনো নাম্বার নাই ভাই, এটা কি ওই নাম্বারটা আসবে মানে এখানে কোনো নাম্বার দিতেছি না, জিরো একটা জিমেল। আচ্ছা, নাম্বার আসবে আসবে, কোনো কিছু করেন না, নাম্বার আসবে। আপনার নেট কি খুব স্লো নাকি? জি অনেক আজকে অনেক স্লো, আজকে ভাই এটা যেমন 2 মিনিট লাগে 3 মিনিট লাগছে ডাউন জাস্ট 3 মিনিট 3 মিনিট আনতে। ওহো, এত স্লো হলে তো কাজ করতে পারবো না। ইয়া কি করা আছে, ওয়াইফাই নাকি? আমার ওয়াইফাই একটা তার লাগানো মানে প্রবলেম লাইন লাগানো ল্যাপটপের সাথে। এটা কি মোবাইল ডেটাতে আছে না ওয়াইফাই আছে? ওয়াইফাই আমার তো ওয়াইফাই, আমার তো মোবাইল নাই, ডাটাও নাই। উম, এটা তো ডিসকানেক্ট
উঠালে তো সমস্যা। ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। দেন নাম্বারটা দেন, নাম্বারটা দিয়ে স্ক্রিন শেয়ার অফ করে দিন। ভাই নাম্বারটা দিছি চ্যাট বক্সে, আরেকজন দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি এটা ওপেন রাখেন, এই অ্যানিডেক্সটা ওপেন রাখেন, বুঝছেন? জি আচ্ছা। ওপেন জি, রাখেন। আচ্ছা। আর ফটোশপ অফ করেন, ফটোশপটা অফ করে দিন, তাহলে একটু পাতলা হবে কম্পিউটার। আচ্ছা, এটা অন রাখেন। আমি এখন রিকোয়েস্ট দিচ্ছি আপনাকে, রিকোয়েস্ট যাবে, এটা অ্যাকসেপ্ট করুন। সবাই নিচ্ছি। অ্যাকসেপ্ট করুন। অজেসি করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা কি অ্যালাউ হ্যাঁ, অ্যালাউ করেন। করতে হয়েছে? এটা অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। এখানে তো আচ্ছা হ্যাঁ। অ্যাকসেপ্ট। আচ্ছা, এবার হচ্ছে মাউসে হাত দেবেন না। আচ্ছা এই তো এটা রেখে দিই, নিচে তারপরে নিউজ করে নিই। এসি শাওয়ার করে দিব? হ্যাঁ, এসি শাওয়ার করে দেই। স্ক্রিন শেয়ার অফ করে দিলে আবার কি করে? আচ্ছা, অফ করে দিলে হবে। আচ্ছা, সমস্যা না। আমি এটা আমি তো দেখবে না। আমি শেয়ার করছি, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে। আপনি এখন ইয়া করবেন না, কম্পিউটার ওভাবে রেখে দেন, আমি ইয়া করছি। আচ্ছা, আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ব্রাউজারটা অফ করে দেন শামীম সাহেব। ব্রাউজার মিটিং করতে হবে, মিটিং কেটে যাবে তো। ব্রাউজার মিটিং করে যাবে। ব্রাউজার অফ করে দিন, আমার কথা আপনি অ্যানিডেক্সে শুনতে পাবেন। না, এই লাইনে কাজ হবে না। আচ্ছা, এই লাইনে কাজ হবে না, আসলে এত কম স্পিডে কাজ হবে না। এটার জন্য একটা স্টেবল স্পিড দরকার আছে। আর আপনাদেরকে একটা কথা বললে আসলে আমার এক কথা কিন্তু আসলে দুইবার বলার অভ্যাসটা খুব কম, বুঝছেন? আমি হলো একবারে একটা বলি, আমি শুনতেও পছন্দ করি না, দুইবার বলেও না। এখন দেখেন, ওয়াইফাই চালাচ্ছেন, এখন ওয়াইফাই তো চালানো যাবে না। আপনাকে আমি প্রোফাইল খুলে দেবো, 10 দিন চালাবেন, দেখবেন ওটা একটা তালিকায় চলে যাবে। আর ওয়াইফাই চালানোই যাবে না, ফাইবারে চালাবেন। হয়তো 2 মাস 3 মাস চালাচ্ছেন, কিচ্ছু বলবে না, একদিন নিশ্চিত আপনাকে ব্যান করে দেবে। এত কষ্ট ব্যান করে দিলে আপনি ওই এনআইডি কার্ড দিয়ে আর কখনোই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ইভেন আপনার ছবি দিলেও ফাইবার বুঝে যাবে। এটা আসলে কোনো ইয়ার্কি করার জায়গা না, আপনার মার্কেট প্লেস কোনো যেন তেন জায়গা না। এটা অনেক স্ট্রিক্ট। আপনি বিজনেস করবেন এখানে, এখানে ইনকাম করবেন, এর লয়্যালটি বলে একটা ব্যাপার আছে। স্যার কাজ করার সময়ও কি মানে এমবি দিয়ে করতে হবে নাকি তখন ওয়াইফাই ইউজ করা যাবে? এমবি দিয়ে জাস্ট সামান্য একটু কাজ আপনারা, আমি দেখাচ্ছি আপনাদের সামনে। আমার অ্যাকাউন্ট আমি দেখাতে চাই না, কারণ এতে ক্লিক পড়ে, অবাঞ্ছিত কিছু ক্লিক আসে, যে ক্লিকগুলো অ্যাকাউন্টটাকে ডাউন করে দেয়। যেই ট্রেনার অ্যাকাউন্ট, যেসব ট্রেনারের অ্যাকাউন্ট দেখায়, তো তারা হচ্ছে দেখায়, কিন্তু আমি অ্যাকাউন্ট দেখাই না। কারণ ব্যাপারটা হলো এরকম যে সিকিউরিটি অবশ্যই আমাকে দেওয়া লাগবে, এই জন্য আমি দেখাই না।
ছেলেমেয়েকে আমি কিছু বলছেন না, শুনি নাই। বিষয় হলো আপনার লাগবে, ডেটা লাগবে। ডেটা না হলে আমি কোনোভাবেই কাজ করতে পারবো না। ওয়াইফাই তো একটা কি বলবো, একটা হচ্ছে আনস্টেবল জিনিস। আমার নিজের ওয়াইফাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। খুব ভালো স্পিড ওয়াইফাই আছে, কিন্তু এটাতে কোনো কাজই হয় না। যে আপনাদের যদি ক্লাস নিতে যায় এই টাইমে, এটা তো পিক আওয়ার না, এটা হলো এমন একটা সময় যে এই টাইমে সবাই ইউজ করে। তো এই টাইমে আমাদের কাজের জন্য আসলে ওয়াইফাই খুব একটা ভালো কাজ করে না। আপনার বিনোদনের জন্য ওয়াইফাই ঠিক আছে, ইউটিউবে লার্নিং, ইউটিউবে টিউটোরিয়াল দেখছেন। তা আমি যেটা করি, আমি অনেক টিউটোরিয়াল দেখি, আপনাদেরকে দেখাই। দেখেন এই যে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডারে আছে আমার অনেক টিউটোরিয়াল। কত জিবি হবে জানেন? প্রায় 20 জিবি ভিডিও আছে। মানে এগুলো হয়তো ডাউনলোড দিয়েছি, কোনোটা দেখি, কোনোটা দেখি না, ওই আর ডিলিট করা হয়নি। আমি যে এই বসের টিউটোরিয়াল বেশি দেখি। ইনি একজন আসলে জিনিয়াস। ইনাকে ফলো করে না যারা গ্রাফিক্স ডিজাইন, তারা ম্যাক্সিমাম জনে ফলো করে আসলে। ইনি সেই লেভেলের মানুষ। কিন্তু আপনারা প্রথম দিকে দেখলে এর ভিডিও কিছু বুঝতে পারবেন না। একটা ভিডিও দেখায় আপনাদের, রিমুভ শ্যাডো। আচ্ছা, একটা ছোট্ট একটা ক্লিপ দেখায়। Hi there, this is Unmesh from Pixel Perfect, and today I'm going to share with you how to remove shadows faster, way faster, maybe a হ্যাঁ, little যে ওপেন টেক্সটটা You see, 10 ভালো minutes লাগছিল, ago, we বেশি created আগে a অনেক video কিছু on অনেক গভীর shadows. জায়গা যে বুঝিও না। আমি তো বলছি আপনাদেরকে জিনিস দেওয়া হবে। এখানে আমার স্যারের ক্লাস, আমি দেখছিলাম এই যে সেই স্যারের ক্লাস। তো আমি কি করি, যে ডাউনলোড দিই। দেখেন প্রচুর ডাউনলোড আছে আমার। ওই ক্লাস আমি ইউটিউবে লাইভ দেখি না, ডাউনলোড করে দেখবো। একবার একটা জিনিস এদিক ওদিক যেভাবে হোক, একবার ডানে দেবো, একবার বামে নেবো, এভাবে দেখবো। তো ইউটিউব তো ওই রকম করে না। আমি ইউটিউবে যাই, গেটস দেখলাম, একটু 2 মিনিট দেখে পছন্দ হলো, ভিডিওটা ডাউনলোড করে নিই, এটা স্টোর করে রেখে দিই। ওই যে 20 জিবি দেখলেন, আর ডিলিট করা হয় না। যদি কোনো দিন ওই ড্রাইভ ফুল হয়ে যায়, সেদিন হয়তো ডিলিট করে দেবো। তো ইনার ভিডিও এখন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, আমাদেরই বুঝতে সমস্যা হয়। মানে ইনি সেই লেভেলে শেখায় আর কি। তো কারো কাছ থেকে শিখতে কোনো লজ্জা নাই, কোনো সংশয় নাই। যদি যে জ্ঞানের ব্যাপারে যে লজ্জা করবেন যে আমার চাইতে ছোট, শিখবো, আপনার অহংকার আছে ভিতরে। জ্ঞানের ব্যাপারে কোনো অহংকার রাখা যাবে না। জানে একটা জিনিস শিখে নেবেন। তো এই যে টিউটোরিয়ালগুলো আমি দেখি, আমি যেটা দেখছিলাম, এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা কাজ। তো আমি একটা সমস্যায় পড়ছিলাম কাজ করতে গিয়ে, তো আমি দেখছিলাম ওই জিনিসটা। অনেক ফাংশন তো অনেক সময় মনে থাকবে না, এটাই স্বাভাবিক। এখন ব্যাপারটা হলো যে আপনারা আপাতত ওয়াইফাই তো বিল লাগে আমাদের। ওয়াইফাই যদি ধরি, আপনার 5 Mbps নিতে গেলে 5 Mbps তো 500 টাকা এখন সরকারের নিয়ম করে দিয়েছে। তো আপনি এই 500 টাকা ওয়াইফাই না কিনে ডেটা কিনেন। ডেটা কিনলে আপনি 50 জিবি ডেটা পাবেন। তো একটা মানুষের জন্য 50 জিবি ডেটা হিউজ ডেটা। 50 জিবি ডেটা লাগবে না আপনার আসলে। শুধু যদি ডেটা নাও কেনেন, ধরে নিলাম যে আপনার ওয়াইফাই লাগবেই, তো ঠিক আছে, লাগুক, আপনার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে। অন্তত ফাইবারে যাওয়ার জন্য আপনার ডেটা লাগবেই। আমি ভুলভাল জিনিস আপনাদেরকে শেখাবো না, আসলে ডেটা লাগবেই। আমি যেটা করি যে এই পিসিতে আমার একটা ডেমো অ্যাকাউন্ট আছে, এইটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করছি অ্যাকাউন্টটা নিয়ে। তো ফাইবারে যখন যায়, তখন নর্মালি ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা অফ করে দিই। এটা আমার এখন মুখস্থ হয়ে গেছে জিনিসটা। আপনাদের বেলা যেটা হবে, আপনাদের বেলা যেটা হবে যে আপনাদের মনে থাকবে না, যে অনেক সময় ঢুকে চলে গেলেন, বারবার এভাবে ঢুকতে থাকলে আইপি তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যখনই ফাইবারে ক্লিক করতে যাবো, তখন আমার এটা মনে পড়ে আমাদের কতগুলো ওয়াইফাই কানেক্ট আছে। দেখেন এই ওয়াইফাইটা আমার নিচের ফ্লোরে। তো আমি কি করে এটা অফ করে দিই।
আবার এই যে আমার অপ্পো মোবাইলে ডাটা হটস্পট অন করে দিই, অন করে দিয়ে তখন আমি আমার অ্যাকাউন্টে যাই, এইভাবে অ্যাকাউন্টে গিয়ে জাস্ট কাজটা জমা দিই, যে আমার একটা অর্ডার আসছে, অর্ডারটা জমা দিয়ে দিলাম। এখন তো আমি লগ ইন নাই, লগ ইন জমা দিয়ে দিলাম, জমা দিয়ে আবার বের হয়ে এসে আবার যদি প্রয়োজন হয় ঠিক আছে ও আবার ওয়াইফাই কানেক্ট দিলাম, তো লগ আউট তো করে ফেলেছি, আর তো ফাইবারের সাথে আমার কোনো কানেক্ট নাই। এখন ব্রাউজারে যেটা হয় দেখেন, ব্রাউজার খুব ক্রিটিক্যাল জিনিস, আপনারা জানেন কিনা। ব্রাউজারে যে কুকিজ দেখছেন না, কুকিজ কোথায় গেল কুকিজ, সেটা মোজে, এই যে কুকিজ দেখছেন, এই কুকিজগুলো স্টোর হয়, ফাইবারেরও কুকিজ থাকার কথা সার্চে। এই যে ফাইবারের 9টা কুকিজ আছে। এই যে কুকিজ, এগুলো তো ভেতরের জিনিস তো বুঝবো না, তবে যতটুকু আপনাদের বোঝাতে পারে যে অনেক জিনিস আছে। দেখেন এই দেখেন কি কি কোথায় থেকে গেছি আমি, কিভাবে কি করছি, তার ডিটেলস আছে। ফাইবার নেয় আর দেয় কুকিজ অলওয়েজ। এইগুলো যদি বেশি পরিমাণে হয়ে যায়, আপনার আইপি যদি ঘন ঘন চেঞ্জ হয়, তো তাহলে কি করবে ফাইবার? আপনাকে একসময় নিশ্চিত ওয়ার্নিং ছাড়াই ব্যান করে দেবে। ফাইবার কিন্তু কোনো ওয়ার্নিং দেয় না। আপনি ইউটিউবে কন্টেন্ট করেন, ইউটিউবে কন্টেন্ট যদি কোনো সমস্যা হয়, আপনাকে ইউটিউব ওয়ার্নিং দেবে যে তোমার এই কন্টেন্টে এই সমস্যাটা আছে বা একটা ইস্যু আছে, এটা ফিক্স করো, তাই বলবে। ফাইবার কোনো আপনাকে ওয়ার্নিং দেবে না, কারণ ওর ওয়ার্নিং দেওয়ার আসলে হয়তো সময়ই নাই। লিখে দিয়েছে তার রুলস অ্যান্ড রেগুলেশন, ফলো করলে করলে, না করলে আপনি সেই লেভেল 2 সেলার হন আর বাংলাদেশের 1 নম্বর সেলার হন, ওটা দেখার বিষয় না। আর বাংলাদেশের বদনাম এমনিতেই আছে, প্রচুর পরিমাণে ট্রাফিক যায় এখান থেকে, হিউজ ট্রাফিক যায়। আর এই ট্রাফিকগুলো বেশিরভাগই হচ্ছে আইপি। একটা ট্রাফিক কি জিনিস বলি আপনাদের, যে আপনি একজন ব্যক্তি, তো কম্পিউটার তার ইন্টারনেট তার আপনাকে চেনে না। ও কি করে, ও যতবার আইপি চেঞ্জ হয় ততবার ও বোঝে যে আলাদা আলাদা পারসন। তা আমি যদি এখন একটা ভিপিএন চালু করি, ভিপিএন চালু করে দিলাম, তো কি হলো, আইপি চেঞ্জ হয়ে গেল। তো আমি 10টা দেশ কানেক্ট দিলাম ওই ভিপিএন দিয়ে, তো ফাইবারে যদি 10 বার যায়, ও বুঝবে যে 10 জন মানুষ এখানে প্রবেশ করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ওই যে শেয়ার আইপি ঘন ঘন চেঞ্জ হচ্ছে, ডিভাইসে চেঞ্জ হচ্ছে, ইচ্ছা মতো চেঞ্জ করছে। তো ফাইবার এই জন্য দেখে যে যতগুলো বাংলাদেশে আইডি আছে তার 10 গুণ ওই প্রতি মাসে ট্রাফিক যাচ্ছে। তো এটা তো যুক্তিসঙ্গত না। তো ওর একটা তো লিস্টিং আছে যে কোন দেশ কি পরিমাণে কি করে, একটা $1 বিলিয়ন কোম্পানি। তো আমাদের দেশের ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনটা বেশি স্ট্রিক্ট। আমেরিকার অ্যাকাউন্ট একটা সহজে ব্যান করবে না ফাইবার। আপনার মনে করেন না যে সবাইকে তার একই দৃষ্টিতে দেখে, এটা কখনোই না। ইউরোপ এবং আমেরিকা যেটা দেশ, এদের অ্যাকাউন্ট, এদের সব কিছু কনফিডেন্সিয়াল। আমরা ইচ্ছা করলে হয়তো ফাইবারে কোনো না কোনোভাবে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তা ইউরোপের মানুষ তা পারবে না। তাদের প্রতিটা ডাটা খুবই স্ট্রং। আমরা তো ডেটা ব্যাপারটা বুঝি, অতটা বুঝি না যে কতটা কি স্ট্রং, কিন্তু ওদেরটা অনেক স্ট্রং। এই জন্য আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করব যে আপনারা খুব বেশি ডেটার প্রয়োজন নাই, জাস্ট ফাইবারের কাজ করার সময়, ফাইবারে ঢোকার সময় অবশ্যই আপনার একটা হচ্ছে ইউনিক আইপি দিয়ে ঢুকবেন, তাহলে অ্যাকাউন্টটা আপনার সিকিউর থাকবে। আপনি 1 জিবি ডেটা কিনলেও দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ অনায়াসে আপনি ফাইবার ইউজ করতে পারবেন। ফাইবার তো বেশি ডেটা কাটে না। এখন নাই বা এটা আসলে ঠিক আছে, সমস্যা থাকে। একটা মডেম কালেক্ট করেন, যদি পুরনো পারেন মডেম, পুরনো একটা 500 বা 400-500 দিয়ে পুরনো একটা মডেম পাওয়া যায়। এইভাবে আসলে কাজ করতে হবে। এখন হটস্পটে কি ওরকম স্পিড পাওয়া যায়? টাকা মানে মোবাইল থেকে তো আমরা হটস্পটে ইয়ে করব, ফুল স্পিড পাওয়া যায়। হটস্পট মানে ফুল স্পিড। আপনার মোবাইল যে স্পিড দেবে আপনার কম্পিউটারে ওই স্পিড পাস হবে।
কোনো সমস্যা নেই ওটা নিয়ে। আরে ওভাবে তাহলে তো একটা ইউনিক অ্যাড্রেস আসবে নাকি, মানে আমি একটা সিম দিয়ে সবসময় চালাবো? হ্যাঁ, এটা তো খুবই ভালো। আমি তো আমার আমার হচ্ছে যে আলাদা আলাদা পিসি আছে, তো পিসিতে আলাদা আলাদা মডেমে দেওয়া আছে যে এটা থেকে যাতে আরেকটাতে না প্রবেশ করে। আমি তো অ্যাকাউন্ট দুইটা চালাই বলতে, একটা ডেমো অ্যাকাউন্ট আছে আর একটা মেন অ্যাকাউন্ট আছে। তো ডেমোটা নিয়ে আমি গবেষণা করে দেখি যে কি ঘটে ফাইবারে, কারণ আমি তো আপনাদেরকে একটা জিনিস শেখানোর আগে দেখতে হয়। তা আমি অনেকবার চেঞ্জ করেছি, প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেখি যে আমার অ্যানালিটিক্সে ডাউন হচ্ছে কিনা। তো না, দেখি যে ডাউন হয় না। কিন্তু যখনই আমি ফাইবারের অ্যাবাউট দিস গিগ এডিট করি, তখন দেখি যে অ্যানালিটিক্সে দেখায় যে হ্যাঁ, এটা ডাউনে চলে যাচ্ছে, কারণ এতে একটা ট্রেন্ড দেখা যায়। এই জন্য আমি স্ট্রংলি বলি, বোল্ডলি বলি যেটা হয়, কারণ আমি দেখেছি, আমি নিজে প্র্যাকটিক্যালে দেখি এবং বলি। আপনি যদি আমাকে একটা পুকুরের পাশে নিয়ে যান, যদি বলেন যে এই পুকুরে মাছ আছে অনেক, আমি শুনবো, কিন্তু যতক্ষণ নিজের চোখে না দেখবো যে আসলে এত বড় মাছ আছে, কাতল 5 কেজি মাছ আছে, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করবো না। এটা কেন হয়েছে, আমি ধর্মীয় বিষয় নিয়ে খুব পড়াশোনা করতাম, গবেষণা করতাম স্টুডেন্ট লাইফে। এটা আমার একটা অবসর টাইমের কাজ ছিল। তা আমি এই হাদিস কোরআন দেখতে গিয়ে যা দেখছি, এর ভিতরে এই যে আমাদের দেশের আলেমরা বেশিরভাগ এদিক ওদিক করে নিজেদের মতামত দেয়। তো এখন ওই প্রমাণ নিতে নিতে এমন হয়েছে যেটা সব জায়গায় আমার কাজ করে ব্রেনে। একটা জিনিস বললো, আচ্ছা দাও, প্রমাণ দাও, হোয়াটস ইউর ডকুমেন্ট, রেফারেন্স দাও। কারণ একটা ভুল জ্ঞান যদি আপনার ব্রেনে যায় না, তাহলে ওটা বের করা মুশকিল। ব্রেন থেকে ওটা আউট হতে সমস্যা করে। আমাদের ব্রেনটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে নাই। প্রথমত এটা নিজস্ব একটা স্বকীয়তা আছে, সাবকনসিয়াসে কাজ করে। তো আপনি একটা সাপ দেখেন রাস্তায়, বলা লাগবে না যে আপনার হয়তো পা থেকে 2 ফুট দূরে সাপ আছে, আপনার ব্রেন কি রেসপন্স করবে ওটাও জানে। এটা আপনাকে বলা লাগে না, ও অটোমেটিক এটা করে নেয়। তাহলে এই কথাটা কি জন্য নিয়ে আসলাম, তো আপনার এই ব্যাপারগুলো একটু দেখবেন, সেন্সিটিভলি দেখবেন, দেখলে আপনার কাজটা সহজ হবে। এখন বলেন, আসলে এত কথা বলতেও ভালো লাগে না প্রতিদিন। আপনাদের কাজ কত 27তম ক্লাস চলছে, এতদিনে গিগ ওপেন করতে পারেন, এটা আমার কাছে খুবই অবাক লাগছে। আসলে গিগ ওপেন করা উচিত, বা আমার তো গিগ দেখতে পেলাম না, আপনি অন্য গিগ করছেন কিনা জানেন না, আমার একটাও গিগ দেখতে পেলাম না আপনাদের কাছ থেকে, যে একটা গিগ আমাকে দেখালেন। তোর ভিতরে কুটিনাটে আরো কিছু তো আছে, কাজ আপনি ভাই শিখতে পারবেন, পরে অনেক কাজ শিখতে পারবেন, অনেক টিউটোরিয়াল আছে। গ্রাফিক্সের জন্য এটা সহজ। এই যে টুলসের ব্যবহারগুলো আপনাদের দেখায় দিচ্ছি, আপনি তো জানেন যে এই টুলসটা এই কাজ করে। এখন আমি যে একটা কাজ করছি, আপনারা বুঝতে পারছেন যে আমি কিবোর্ড শর্টকাট ইউজ করছি, তো আপনি বুঝতে পারছেন যে আমি কোন টুলস দিয়ে এটা করছি। এটাই যদি আপনি শিখতে পারেন এই 3 মাসে, তো এটা অনেক বড় ব্যাপার। আপনার পরে আমরা অনেক টিউটোরিয়াল আমরাই দেবো আপনাদের, বা আপনি বিভিন্ন, এখন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ইউডেমিতে আপনি পাবেন, ভালো ভালো জায়গা আছে। তো একটা জিনিসের ল্যাক পাবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আপনাকে কেউ ওইভাবে দেখাবে না, ফুল প্যাকেজ আপনাকে কেউ কোনোদিন দেখাতে পারবে না, এটা আমি ড্যাম শিওর। তো এই জিনিসটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, যে কাজ 7টা তো গিগই দিতে পারবেন, তো 2টা গিগ বাদ রাখেন, পরে অন্য কোনো সার্ভিসে দেন, 5টায় দেন, 5টা দিয়ে ওই বসে থাকেন, নিজের গিগে কি ঘটছে না ঘটছে দেখবেন সব সময়, যতক্ষণ পারেন। এটা মোবাইলের অ্যাপ দিয়েও করা যায়। যখন দেখবেন যে নক আসছে, অর্ডার আসছে, মেসেজ আসছে, মোবাইল দিয়ে রিপ্লাই দেন, বা রিকোয়েস্টও মোবাইল থেকে পাঠান, সেন্ড করেন। আপনার তো গিগ দেওয়াই আছে, অর্ডার যখন আসলো অর্ডারটা কমপ্লিট করলেন, করে আপনি দিয়ে দিলেন কম্পিউটার দিয়ে। তো এর চাইতে আর আসলে সুবিধাজনক ব্যাপার কি হতে পারে? আপনি চাকরি করেন, কোনো সমস্যা নেই, যে কোনো চাকরি করেন, আমি নিজেও করি, আপনারা জানেন এটা। তো পাশাপাশি এটা করি, এটা একটা অ্যাডিশনাল ইনকাম, 2 টাকা আসলে সমস্যা কি, হালাল টাকা।
একটা স্কিল আছে। তো ইনকাম আপনি করবেন কয় বছর? আপনি তো অবসর টাইমে ইনকাম করতে পারবেন না, আপনার তো তখন শরীরও রেসপন্স করবে না, ব্রেনও রেসপন্স করবে না। এখনই কিছু টাকা ইনকাম করে নেন, চেষ্টা করেন, করে বাবা মাকে দেখেন, নিজের ঘর সংসার হবে সেগুলো দেখবেন। টাকার অনেক প্রয়োজন, মানুষ সব কিছু করে আসলে টাকার জন্য আর নিজের জীবনে সুখ শান্তির জন্য। আর ছোটবেলায় দেখবেন যে বাচ্চাকে বলে বাবা তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তো লাভ কি? ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ইনকাম বেশি হবে, মানুষে দাম দেবে। যার ইনকাম নাই, ডাক্তারি পেশায় যদি ইনকাম না থাকতো তাহলে কেউ দাম দিত? দাম দিত না। সব কিছু অর্থের সাথে সম্পর্কযুক্ত, তবে সব কিছু অর্থকেন্দ্রিক চিন্তা করা যাবে না, অর্থের ঊর্ধ্বে অনেক কিছু আছে। তো এই অর্থ থাকলে আপনার মানুষকে হেল্প করতে পারবেন, 10টা টাকা দিতে পারবেন, আপনার নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। বিশেষ করে পুরুষ মানুষ যারা, তাদের অর্থের ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, তারা স্বামীর বাসায় যায়, স্বামী তার দায় দায়িত্ব নিতে বাধ্য। তো ছেলেদের পুরো ফ্যামিলি দেখা লাগে। আপনার এখন যে খরচের যুগ, যে কস্টলি সব কিছু, তাতে একটা যদি আপনি দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন, প্রথম শ্রেণীর চাকরিগুলোও তো আলাদা হিসাব, তো দ্বিতীয় শ্রেণীর একটা চাকরি আমি সাপোজ করি সরকারি, তো কত বেতন পাবো? 30,000 পাবো। তো 30,000 টাকা দিয়ে সবার জীবন চলবে না। বেশিরভাগ মানুষের জীবনে এই 30,000 টাকা বা 25,000 টাকা স্যালারি পাওয়া যায়, এটা দিয়ে চলানো মুশকিল। বাসা ভাড়া, বাইরে থাকলে বাসা ভাড়া, সংসার খরচ, বাবা মাকে দেওয়া লাগবে, নিজের পোশাক আশাকের খরচ আছে, সোসাইটি মেনটেন করা লাগবে আপনাকে, আনএক্সপেক্টেড কিছু খরচ চলে আসে, যে বন্ধুর বিয়ে বা ছোটো বোনের বিয়ে বা দূর সম্পর্কে ছোটো বোনের বিয়ে বা কোনো একটা খরচ, কিছু খরচ আছে যেগুলো আনএক্সপেক্টেডলি আসে এবং এই খরচগুলোর অ্যামাউন্ট খুব একটা ছোটো হয় না। তাহলে এই সব কিছু করে আপনার সেভিং কত হচ্ছে? সেভিং কত? অন্তত একটা মানুষের 30% সেভিং থাকা উচিত। 30% সেভিং না থাকলে এটা যারা বলছে অর্থনীতিবিদরা যে আপনার সমস্যা হতে পারে। তো জীবনটা চালানোর জন্য জীবন সহজভাবে নিতে হবে, এটাও ঠিক, কমপ্লেক্সলিও নেওয়া যাবে না। আবার সব কিছুর একটা সমন্বয় মেনটেন করে জীবন চালাতে হবে। এই মেনটেন করতে গেলে অর্থের প্রয়োজন। তো অর্থ যত ইনকাম করা যায়, সব কিছু বিসর্জন দিয়ে না, আবার সব কিছু সমন্বয় করে আপনি যে অর্থটা ইনকাম করতে পারবেন, সেটা আপনাকে অবশ্যই আল্লাহ আপনার এটা একটা বরকত দেবে। আপনি এটা নিয়ে জীবনটা সচ্ছলভাবে পার করতে পারবেন। তো কেউ যদি বলে যে অর্থের বিষয় আসলে আমরা একটা লজ্জা পাই, কোনো লজ্জা নেই। ইনকাম করতে হবে, অর্থ ইনকাম করতে হবে, তো কোনো লজ্জা নেই। হারাম না ইনকাম করলেই হলো, মানুষের অন্যায় করে মেরে না খেলেই হলো। তো এই হলো বিষয়। আমি এটা বিলিভ করি পার্সোনালি। এখন গল্প করছে, আপনাদের কি করবো আসলে, আপনারা তো এখন ক্রিয়েট কোনো দেখছি না, এই জন্য আর কি বলবো। তো একটা নতুন কাজ দেখায় আপনাদের, যাতে আপনারা একটু বিরক্ত বোধ না হন। আচ্ছা, আমরা একটা কাজ পাই ফাইবারে, সেটা হলো নিক জয়েন্ট। খুব সহজ কাজ এটা ডিমান্ড ভালো। সেদিন দেখাতে গিয়ে আমি দেখাই নাই। এই যে এই কাজটা দেখেন, এই কলারটা আমাদের এখানে সেট আপ করতে হবে, ফুল একটা এইভাবে দিতে হবে। তো এই ছবি পাওয়া খুব মুশকিল হয় নিক জয়েন্টে। কেউ কিছু বলবেন? কাজটা কি বুঝলাম না। আচ্ছা, আমি ফটোশপে নিয়ে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে কলার দেখছেন একটা, এখানে দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ জি। এই কলারটা এটা নাই, ধরেন এই জিনিসটা নাই, আপনাকে এটা দিল আর কলারটা দিল, এটা তৈরি করতে হবে। কলারটা জোড়া লাগাতে হবে। নিক মানে ঘাড়,
জয়েন্ট হাড়ের একটা জোড়া লাগানো। এই যে এটা দেখেন, এটা একটা ডামি ইয়াতে আছে, এটার ওই যে বুক বরাবর যে ইয়াটা আছে এই অংশটা জোড়া লাগাই দিতে হবে। তো এটা কোন টুল ব্যবহার করতে হবে আপনারা জানেন, এখন আপনারা এই বিষয়টা জানেন। এটা ভালো ছবি খুঁজে আর কি। আচ্ছা, এই ছবিটা নেই। আচ্ছা দেখেন, এই যে বিফোর আর আফটার এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। তো আমি এটা কেটে নিচ্ছি, তার আগে ছবির সাইজটা বাড়াই দিই যাতে রেজলিউশনটা ভালো আসে। এটা 10 গুণ বাড়াই দিলাম সাইজ। কেটে নেই। আমরা ওটা তৈরি করবো এখন। তো এটার জন্য যেটা করতে হবে আমাদের, আমরা একটা কাজ করতে পারি, ক্লিপিং পাথ করবো আমরা এখন। আচ্ছা, আমি এটা কোনো রকম করে নিচ্ছি, আসলে আর ভালো লাগছে না এখানে। আচ্ছা, আপনারা অনেক সুন্দর করে করবেন। আমার একটা ইমার্জেন্সি আসলে কাজ আছে। তো এই জায়গাতে যেটা করবেন, আমি আনলক করে কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে একটু বের করে নিয়েছি।
এটাকে সিলেক্ট করে আমি এটাকে বের করে দেবো। আমি শুধু এই পোশাকের অংশটা নিলাম একবার। তো তারপরে আমি এই অংশটা আবার নিয়ে নেব। আমার লাগবেই হচ্ছে এই কলারটুকু, আমি কলারটুকু নিয়ে নিচ্ছি। ওকে, আবার কন্ট্রোল ইন্টার দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে এটা আলাদা করে নিলাম। এখন এইটা আমি এই অবস্থায়, এটা এখন আমার দরকার নেই। তো আমি এটা মুভ করে এখন এখানে বসাবো। তো বসাতে গেলে যেটা করতে হবে, আমাকে একটা মিনিমাম লেভেলে একটা নিয়ে আসতে হবে, যে কোনো একটা দিকে আমি আগে সাইজটা ঠিক করে নিই। ওকে, এই পজিশনে নিলাম। এখন ওয়ার্ক এটা র্যাপ করবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এখন র্যাপ করে মোড়ায় নেব র্যাপ। তারপরে এখন দেখেন বাকি অংশগুলো আমি এভাবে সুন্দর মিলাই দেবো। সেই অংশটা সাদা হওয়ার কারণে যে আপনি ক্লিপিং পাতের সময় মিস্টেক হয়ে গেছে। এইভাবে দেখেন এই জিনিসগুলো সুন্দর করে যেভাবে একটা আসলে হওয়া উচিত। বাড়তি অংশগুলো আমরা পরে একটু কেটে দেবো, কেটে একটু। তাহলে এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা যেটা করবো, যে এখন বাড়তি যদি কিছু অংশ থাকে তাহলে আমরা ইরেজার টুল দিয়ে হার্ডনেসটা বাড়াই নেব। ওকে, 100% আছে। আমরা এখন বিষয়টা ইরেজ করে নিই। সুন্দর করে একটু ইরেজ করে নিই। এখন আমরা এটার আরো অ্যাডভান্স কিছু দেখব, শ্যাডো তৈরি করা যাবে, আরো অনেক বিষয় আছে। তো এই হলো মোটামুটি আপনার নিক জয়েন্ট। দেখেন সুন্দর হয়ে গেল কাজটা। দুইটা মার্জ করে দেবো আমরা, তিনটায় মার্জ করে দেবো। এখন এটা মার্জ হয়ে গেল, বা এই দুইটা মার্জ করে দিতে পারি। তাহলে এটাকে আমি এখন যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, বা সাইজ রিসাইজ করতে পারবো। এখন বলেন কি বুঝতে কি সমস্যা হলো ব্যাপারটা? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন যেটা করবেন, এখন আপনারা এই কাজের প্র্যাকটিসটা করবেন। আমি এই নিক জয়েন্টের শব্দটা দিয়ে গুগলে সার্চ দিই। দুইটা ছবি নেবেন, দুইটা ছবি নিয়ে করে আমাকে দেখাবেন। আমি ততক্ষণ আমার একটু কাজটা করে নিই। আর কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলেন, আমি কম্পিউটারে আছি আসলে। আচ্ছা, কারো হলে আমাকে দেখাবেন, বা সমস্যা থাকলে বলেন আমাকে। এটা 4 রকম ভ্যারাইটি আছে, আমি দেখাবো আপনাদের একটা একটা করে।
ভাই আমার অনেক খারাপ খারাপ শেয়ার করেন। বুঝলি ভাইয়া ডিসপ্লে শেয়ার করেন। এই মান এটা আমি ফাইল হলো দেখি দাও। সবাই একবার এসে একটু যাবে। তুমি টেবিলে কথা হবে। আসলে কথা হবে। দাও খাবো। হ্যাঁ? মুসা কারো কি হয়েছে? দেখাবেন কেউ? র্যাপিং তো এটা খুবই খারাপ মানে করলে কিছু বোঝা যাচ্ছে না পিকের ওই যে পিকের এই যে ইয়া বাড়াই নেন, সাইজ বাড়াই নেন, 10 গুণ বাড়াই নেন।
ক্লাস কি শেষ? না, আপনারা কেউ করেছেন কি দেখান, কেউ তো কিছু বলছেন না। ভাইয়া আজকে তো কাজ করতে পারবো না, ল্যাপটপে একটু প্রবলেম। আচ্ছা, কি সমস্যা ল্যাপটপে? ভাইয়া আসলে আমার বড় ভাই একটু কাজ করতেছে, উনি আইএলটিএস এর এক্সাম দিবে তো এটার জন্য প্রিপারেশন নিচ্ছে, এই জন্য আমি আজকে ল্যাপটপ চাইতেছি না আর কি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, অন্য কেউ তো কিছু বলেন না, আপনারা রেসপন্স খুব কম করেন। আচ্ছা, এই বিষয়টা আপনারা ইয়া করেন, আমি আরো 3 রকমের ভ্যারাইটিজ আপনাদের দেখাবো। তো, আজকে আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, আপনারা এটা
3টা ইমেজ নিয়ে এটা করে দেখাবেন আমাকে, যে যার মতো ইমেজ দেবেন, নিয়ে করে দেখাবেন কালকে। আর সবচাইতে বড় কথা হলো আপনারা প্রোফাইল যারা ক্রিয়েট করছেন তারা তো করছেনই, তাদের প্রোফাইলটা আমরা দেখব। আর আপনার হচ্ছে আমরা গিগ ওপেনের দিকে যাই, গিগটা রেডি করেন। যত দ্রুত গিগ ওপেন করা যাবে তত আমাদের শেখার গতি, কাজের গতি বাড়বে। আমি ক্লাস অফ করে দিচ্ছি আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন।